আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পাকোড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি করতে হবে আমাদের। আমি এখানে কুমড়ো ফুলের ডাঁটাগুলো একটু বড় করে নিয়েছি, আপনারা চাইলে ছোটও নিতে পারেন। এখন এই ডাঁটাগুলোর আঁশটা আমি ফেলে দিচ্ছি, ঠিক এইভাবে ফেলতে হবে। এখন এর মধ্যের যে রেণুটা আছে সেটা বের করে নিতে হবে। এই যে রেণু বের করে নিলাম। আমি এইভাবে করে সবগুলো ফুলের রেণু বের করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ মসুরি ডাল ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। মসুরি ডালটা আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লান্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2.5 চা চামচ চালের গুঁড়া, এখানে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা বেটে নিয়েছি 1 টেবিল চামচ। কাঁচামরিচটা আমি বেটে নিয়েছি কারণ হলো একটু ঝাল ঝাল লাগবে, সে খেতে খুব ভালো লাগবে এতে। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না, ঘন করতে হবে যাতে ফুলের গায়ে ভালোভাবে লেগে যায় এই ঘন ব্যাটারটা। এই যে দেখেন, ঠিক এরকম ঘন করতে হবে। চলুন এখন আমরা ভাজতে চলে যাই। আমি চুলায় তেল গরম বসিয়েছি। এখন মিষ্টি কুমড়োর ফুলগুলো ব্যাটারে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তেল বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে একেবারে পুড়ে যাবে। আমি সবগুলো ফুল এভাবে ব্যাটারে লাগিয়ে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। অন্য পাশটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখেন কত সুন্দর একটা ব্রাউনি কালার আসছে। আমি এখন এগুলোকে তুলে নিব। এর চেয়ে বেশি কালার আমি আর করব না। আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এই যে হয়ে গেল মিষ্টি কুমড়োর ফুলের পাকোড়া বা বড়া। এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আবার আপনারা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন সস দিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।